শুরুতেই এই ভিডিওটা একবার দেখুন। আমার আর আমার বয়ফ্রেন্ডের 6 বছরের সম্পর্ক ছিল। সেই সম্পর্কে সব ছিল, আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা, বন্ডিং। কিন্তু কিছুদিন পরে আমাকে সন্দেহ করতে শুরু করে। বুঝলাম আমাদের সম্পর্কে কারো নজর লেগেছে। আমাদের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেই বিয়েটা ভেঙে যায় কারণ আমাদের ব্রেকআপ হয়ে যায়। তো সেই মুহূর্তে খুব ভেঙে পড়েছিলাম। তো আমি আমার বন্ধুর সাথে সব শেয়ার করি, আর সে আমাকে অ্যাস্ট্রোটক অ্যাপের কথা সাজেস্ট করে। তো আমি অ্যাপ ডাউনলোড করি আর রিয়েল অ্যাস্ট্রোলজারের সাথে আমি কথা বলি। তারা আমাকে সলিউশন দেন। অ্যান্ড গেস হোয়াট, আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সঙ্গে মেসেজ আসে। কিছুদিনের পর আমাদের বিয়ে। তো আমি এখন খুব খুশি। অ্যান্ড অল থ্যাঙ্কস টু অ্যাস্ট্রোটক। আরে দূর, মজা করছিলাম। আমার না কোনো বয়ফ্রেন্ড আছে, আমার না কোনো বয়ফ্রেন্ড ছিল। এবার ব্যাপারটা হচ্ছে, এই সমস্ত অ্যাপ একদম ডাউনলোড করবেন না, কারণ এইগুলো ভুয়ো, এগুলো একটা বিরাট বড় স্ক্যাম। ডিটেলসে জানতে অনির্বাণের ভিডিও দেখুন। যে নারী আপনাকে দর্শন করবে সে আপনার প্রেমে পড়বে। 7টা লাউয়ের বীজ নেবেন আর একটা ছোট্ট সাদা ধুতির কাপড় নেবেন। লাউয়ের বীজগুলোকে কাপড়ের উপর রেখে কাপড়টিকে একটা সলতে পাকিয়ে নেবেন। তারপর একটা মাটির পাত্রে সেই সলতেটিকে রেখে তার নাম করে যাকে আপনি বশীভূত করতে চাইছেন, বা যদি সকল মানুষকে বশীভূত করতে চাইছেন, তাহলে বলবেন ওং বৈশ্যাম কুরু কুরু স্বাহা। আপনার বিয়ে হচ্ছে না, কবে আপনার বিয়েটা হবে দেখবো এঞ্জেল কি বলে দিচ্ছে। বিয়ের সংকেত আপনি পেতে চলেছেন। কোনো রেজাল্ট পাচ্ছেন না, ব্যবসায় একেবারে মাটিতে মিশে গেছে। তাই নমস্কার বন্ধুরা, আমি শ্রীতনয়। আজকে যে টোটকাটি দেব, এই টোটকাটি যদি করতে পারেন ব্যবসায় সাফল্য পাবেন, ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবেন। আপনারা বাড়িতে যে ফ্রিজ ব্যবহার করেন, সেই ফ্রিজের মধ্যে একটি বাটিতে একটু টক দই রাখবেন, তার মধ্যে একটু কালো তিল দেবেন, তার মধ্যে একটু হলুদ দেবেন, দিয়ে সেই দইয়ের বাটিটা আপনারা ফ্রিজে রেখে দেবেন এমন একটা কোনায় বা এমন একটা জায়গায় যেখান থেকে ওইটা আর সরাবেন না। তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের ব্যবসা ভালো যাচ্ছে, তাহলে মাসে মাসে পাল্টাতে পারেন এবং একই পদ্ধতিতে আপনারা দইটাকে রাখুন। উপকার 100%। এই ধরনের ভিডিও প্রায় আপনি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে দেখতে পান, অথবা এই ধরনের ভিডিও খুব চলছে আজকাল। এগুলোর সত্যতা বলার আগে একবার বলুন তো, আপনার জন্ম কি 1995 থেকে 2005-এর মধ্যে? তবে শুধুমাত্র আপনার জন্য রয়েছে বিশেষ কিছু তথ্য। পুরোটা মন দিয়ে শুনবেন, কারণ শেষে আপনার জন্য কিছু ভবিষ্যৎবাণীও থাকবে। দেখুন, প্রথমেই বলি, মানুষটা আপনি বেশ সরল, এই যুগের সঙ্গে ঠিক খাপ খায় না, তাই খুব সহজেই কিন্তু ঠকে যান আপনি। মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন, আর তার পরিবর্তে কি পান? শুধুই ধোঁকা। আগামী 3 বছরের মধ্যে আপনার জীবনে কিন্তু ভালো কিছু হবেই, না হলে নাম পাল্টে রেখে দেবো, এত বড় গ্যারেন্টি দিচ্ছি আমি। আচ্ছা, আর একটা জিনিস, আপনি কি আপনার বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত? আমার গণনা কিন্তু অনেকটা সেই রকমই বলছে। কি ভাবছেন আমি কবে থেকে জ্যোতিষ চর্চা শুরু করলাম? না, এখনো শুরু করিনি, তবে পরিস্থিতি যেই দিকে এগোচ্ছে তাতে আগামী দিনে আমাকেও এই ব্যবসা শুরু করতে হবে, তাতে বিশেষ সন্দেহ নেই। কারণ কম পরিশ্রমে এর মতন লাভজনক ব্যবসা আর দুটো নেই। সব ব্যবসার ওঠানামা রয়েছে, কিন্তু এর আছে কেবলই ওঠা। এমনকি আপনার জীবনের কঠিন সময়কে সামনে রেখে যদি কোনো ব্যবসা ফুলে ফেপে উঠতে পারে, সেটা হলো জ্যোতিষশাস্ত্র ও সেই সংক্রান্ত ব্যবসা। জানি অনেকেই এই জ্যোতিষ চর্চায় বিশ্বাস রাখেন, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি, আজকাল কিন্তু এটা কেবলই একটা ব্যবসা। এবার জ্যোতিষবিদ্যা সত্যি না মিথ্যে, সেই বিষয়টা ব্যক্তি বিশেষে আপেক্ষিক। কিন্তু এই যে আমার আপনার মতন সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে, ভয় দেখিয়ে, মিথ্যে বলে কিভাবে দিনের পর দিন এই সমস্ত ব্যবসা বেড়েই চলেছে, মেনলি সেই নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সব কিছু জানার বা বোঝা সত্ত্বেও তবুও কেন একদল মানুষ এই জ্যোতিষীদের অন্ধের মতন বিশ্বাস করছেন? আদৌ এগুলো ঠিক না ভুল? কিভাবে প্রত্যেক মুহূর্তে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে? কিভাবে আপনার সাথে এক প্রকার মাইন্ড গেম খেলা হচ্ছে? সমস্তটা বলবো আজকের ভিডিওতে। নমস্কার, আমি অনির্বাণ। শুরুতেই বলে রাখা ভালো যে এই জ্যোতিষ চর্চা বলতে আমরা যে সমস্ত বুঝি, মানে এই হরোস্কোপ রিডিং, পাম রিডিং, ফেস রিডিং কিংবা ট্যারট কার্ড রিডিং, বার্থ ডিটেলস দেখে কুণ্ডলী মেকিং, এই সমস্তটাই কিন্তু একটা সময় পার্সন টু পার্সন এনক্রিপ্টেড ছিল। তার মানে ধরুন আমি একজন কোনো জ্যোতিষীর কাছে গেলাম,
তবেই তিনি কোনো সমস্যার সমাধান দিলেন এইরকম ব্যাপার। কিন্তু যখন থেকে সবার কথা ভেবে কিছু জ্যোতিষী ফ্রিতে রাশিফল বলতে শুরু করলেন, তখন থেকে এই বিষয়টা সাধারণ মানুষের বিপুল কিউরিওসিটি পেতে শুরু করে। ঠিক ধরেছেন, আসলে যেমনটা আমরা আমাদের রোজকার খবরের কাগজে আপনার দিন কেমন যাবে বা আজকের রাশিফল এই ধরনের কলামের আন্ডারে আজকে ছাপতে দেখি, এবার খুব স্বাভাবিকভাবেই এই রাশিফল জানার কৌতূহল আমার আপনার মতন সাধারণ মানুষের মধ্যে যত বেড়েছে, সময়ের সাথে পাল্লা দিয়ে জ্যোতিষবিদ্যার রিচও তত তাড়াতাড়ি বেড়েছে। প্রথমে অ্যাড, তারপর টিভি ব্রডকাস্ট, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে ইউটিউব, ফেসবুক, সমস্ত জায়গায় বেশ রমরমিয়ে চলছে এই সমস্ত। এমনকি জ্যোতিষবিদ্যা নিয়ে মানুষের কৌতূহল এমন জায়গায় পৌঁছেছে যে ভাবতেও অবাক লাগে। অ্যাস্ট্রোটক, অ্যাস্ট্রোসেজের মতন আরও কত যে ডেডিকেটেড অ্যাপ এখন রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে, তা গুণে শেষ করা যাবে না। কখনো গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাস্ট্রো দিয়ে সার্চ করে দেখবেন, আরও কত অ্যাপ চোখে পড়বে। এখনকার বাজারে এই সমস্ত অ্যাপের যা গ্রোথ বা রেভিনিউ, তা দেখে লজ্জা পেয়ে যাবে যে কোনো বড় বড় কোম্পানি। দেখুন, আমরা সবাই জানি মূলত কোভিড পরবর্তী সময়ে ভারতে একটা স্টার্ট আপ ওয়েভ হিট করে, যার ফলে অনেক নতুন নতুন অ্যাপ আইডিয়া তখন প্রচুর ফান্ডিংও পায়, যাকে বলে ঘরে ঘরে এন্টারপ্রেনিয়রশিপ। কিন্তু কোভিড কেটে গেলে গ্র্যাজুয়ালি ফান্ডিং প্রবলেমের জন্য বাকি সমস্ত বিজনেস মুখ থুবড়ে পড়লেও অ্যাস্ট্রোলজি বিজনেস কিন্তু দিন দিন উল্লেখযোগ্যভাবে বেড়েই চলেছে। তার মধ্যে অ্যাস্ট্রোটকের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অফিসিয়াল ডেটা বলছে এই অ্যাপটা 2017 সালে লঞ্চ হলেও প্রথমে 2021 সালে প্রায় 11 কোটিরও কাছাকাছি রেভিনিউ জেনারেট করে। 2022-এ যা বেড়ে দাঁড়ায় 115 কোটি এবং 2024-এ প্রায় 319 কোটি ছুঁয়েছে। ইভেন 2026-এর মধ্যে তারা আইপিওর প্ল্যান করছে। এবার বুঝলেন এটা ঠিক কতটা লাভজনক বিজনেস? এখন প্রশ্ন হলো, তারা এই বিপুল ব্যবসাটা করছে কিভাবে? তার একটা বড় কারণ হলো মার্কেটিং স্ট্র্যাটেজি। প্রথমত, এই সমস্ত অ্যাপগুলোর ইন্টারফেস খুব ইজি, ইউজার ফ্রেন্ডলি ভাবে বানানো হয়েছে, যাতে 6 থেকে 60 সমস্ত বয়সের মানুষ অ্যাপগুলো ইউজ করতে পারে। 2, আপনিও হয়তো খেয়াল করে দেখবেন এই সমস্ত অ্যাপগুলো খুবই ওয়েল নোন কোনো পাবলিক ফিগারকে দিয়ে অ্যাড তৈরি করেছে, যেগুলো বিভিন্ন নেটওয়ার্কিং সাইটের থ্রুতে আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই দেখতে পাই, যার ফলে অ্যাপের ইউজারদের বিশ্বাস তৈরি করাটা আরও ইজি হয়ে যায়। তাছাড়া কেউ যদি বলে ফার্স্ট চ্যাট একদম ফ্রি, তাহলে একবার কথা বলে দেখতে সমস্যা কোথায়? এইরকমটা মনে হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মুশকিলটা হলো 1 থেকে 1.5 মিনিটের ফ্রি চ্যাটের ট্র্যাপ আপনার থেকে আপনার তথ্য জেনে নেওয়ার জন্য যথেষ্ট হলেও আপনার কিউরিওসিটি মেটানোর জন্য যথেষ্ট হয় না, যেটা মেটাতে গেলে এই সমস্ত অ্যাপে তারপর থেকে প্রতি মিনিটে কোথাও 5 টাকা, 10 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত চার্জ করে কোনো ত্রিকালদর্শী জ্যোতিষী। মিনিটে যদি ধরেও নেই, কোনো জ্যোতিষীর সাথে কথা বলতে গেলে আপনাকে 50 টাকা দিতে হচ্ছে। সেই হিসেবে আপনার সাথে যদি তিনি 1 ঘন্টা কথা বলেন, তাহলে 1 ঘন্টায় তার ইনকাম হবে 3000 টাকা। ভাবতে পারছেন, শুধুমাত্র 1 ঘন্টা কথা বলে কেউ 3000 টাকা কামিয়ে নিচ্ছে, যার মাত্র 19 থেকে 20% অ্যাপ নিজের কাছে রেখে বাকিটা জ্যোতিষীদেরকেই ফিরিয়ে দেয়। শুধু তাই নয়, ইউজারদের বিশ্বাস আদায় করার জন্য অ্যাপে জ্যোতিষীদের নামের পাশে স্টার, ভেরিফাইড, পপুলার কিংবা 5 স্টার রেটিং এই সমস্ত ট্যাগ ইউজ করা হয়। তাছাড়া পেমেন্ট মেথডও ভীষণ ইজি, যার জন্য অনলাইন কনসালটেশন ছাড়াও কুণ্ডলী তৈরি করা, অ্যাপের মাধ্যমে পূজা সামগ্রী বিক্রি করা, এগুলোর থেকেও বেশ অনেকখানি লাভ হয় এই সমস্ত অ্যাপের। কিন্তু ভয়ের ব্যাপার হলো, এখনকার এআই দুনিয়ায় হয়তো আপনি বুঝতেও পারছেন না যে আপনি জ্যোতিষী ভেবে আসলে যার সাথে কথা বলছেন সে আসলে কোনো মানুষ নয়, বরং একটা ম্যান মেড এআই চ্যাটবট। এবার মুশকিল হলো, কেউ তো জেনে বুঝে এই সমস্ত ট্র্যাপে পড়ে না, তাই না? আমি হই বা আপনি নিজের সমস্যা সমাধানের জন্য অগাধ বিশ্বাস থেকেই এই সমস্ত অ্যাপ বলুন বা জ্যোতিষী তাদের হেল্প নেই, যে বিশ্বাসকে তারা শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য বাজে রকমভাবে ব্যবহার করেন। দেখুন, বিশ্বাস করাটা অপরাধের নয়, কিন্তু সেই বিশ্বাসই যদি অন্ধ হয়ে যায় তবে সেটা মুশকিল। আগে আমাদের মধ্যে অ্যাস্ট্রোনমির নলেজ ছিল না, তখন এই সমস্ত গণনা অনুমান করে চলাটা কিছুটা হলেও যুক্তিসঙ্গত হলেও এখন আমরা চাঁদ থেকে মঙ্গল, বৃহস্পতি, এমনকি সূর্যের গতিবিধিও লক্ষ্য করতে পারছি প্রতিটা মিনিটে। নাসা এবং ইসরোর চেষ্টায় আমরা আজকে মিল্কি ওয়ের বাইরের নক্ষত্রের ব্যাপারেও অ্যাকুরেট খবর নিতে পারছি। কাজেই জ্যোতিষবিদ্যা একটা সিউডো সায়েন্স ছাড়া আর কিছুই নয়, অর্থাৎ একে পুরোপুরিভাবে বিজ্ঞান চর্চার আওতায় ফেলা যায় না। ফলে গ্রহ নক্ষত্রের চলনের উপর চোখ বন্ধ করে ভরসা করারও কোনো যুক্তি নেই। তাছাড়া মেডিকেল সার্ভে অনুযায়ী প্রতি সেকেন্ডে সারা পৃথিবীতে গড়ে প্রায় 4 জন করে মানুষ জন্মাচ্ছে, কিন্তু তাদের ভাগ্য কি সবসময় একই হয়? হয় না। এমনকি 2 জন টুইন বেবিরও স্বভাব, ভবিষ্যৎ সবকিছুর মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। এবার আপনি যদি ভেবে থাকেন বিদেশে এর চর্চা হয় না, তাহলে কিন্তু আপনারা একেবারেই ভুল। সেখানেও বহু মানুষ আছেন যারা এইসবে বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো, তাহলে এত মানুষ জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করছে কেন?
আসল কথাটা কি জানেন? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে আজকে কথা হবে কিনা সেই নিয়ে আনসার্টেনিটি সহ্য করতে পারলেও লাইফের আনসার্টেনিটি আমরা কেউই বিশেষ মেনে নিতে পারি না। প্রত্যেক মুহূর্তে জীবন যে কীভাবে সারপ্রাইজ দেবে সেটা জানার জন্য আমাদের আর তর্স হয় না। সেখানেই মুশকিল আসান হয়ে আসেন এই জ্যোতিষীরা। কারণ বর্তমান নিয়ে বিশেষ একটা মাথা ব্যথা না থাকলেও আমাদের সকলেরই ফিউচার জানার বেশি তাড়া পড়ে যায়। যেমন কোন এজে চাকরি পাবো, এই ক্যারিয়ার চুজ করলে সাকসেস পাবো কি, সেটা পেলেও কখন, লাইফ পার্টনার কেমন হবে, এইসব নিয়ে আমাদের চিন্তার শেষ থাকে না। তাছাড়া ধরে নিন যদি কোনো কাজ করতে গিয়ে আমাদের কিছু ভুল হয়ে যায়, আমরা নিজেরা সেটা রেসপন্সিবিলিটি নেওয়ার থেকে অন্যের উপর দোষ চাপিয়ে নিশ্চিন্তে থাকতে ভালোবাসি। মানে এই যেমন ধরুন কোনো একজন জ্যোতিষের প্রেডিকশন শুনে আপনি কাল থেকে ভাবতে শুরু করলেন আপনার সাথে যা যা খারাপ হচ্ছে সব এই গ্রহ নক্ষত্রের দোষ। নিজের কাজের দোষ খামোকার একটা বেচারা গ্রহকে কেন দেবেন বলুন তো? 100 মাইল দূরে থাকা মঙ্গল কিংবা বৃহস্পতি কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই? ধরুন আজকে কোনো জ্যোতিষী আপনাকে বলল আপনার জীবনে কিছু ভালো ঘটতে চলেছে। আপনি খুবই আশাবাদী হলেন। যেহেতু আপনি জানেন না এই ভালো সংবাদটা কিভাবে আসবে, তাই সব দিকেই আপনি একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে শুরু করলেন। মন দিয়ে কাজ করছেন, মানুষের সাথে ভালো ব্যবহার করছেন, এইসব আর কি। ফলত আপনি উন্নতির লক্ষ্য করছেন। এমনকি সেই মুহূর্তে আপনার দৃষ্টিভঙ্গি এমনই থাকবে যে আপনি রাস্তা থেকে 5 টাকার কয়েন কুড়িয়ে পেলেও সেটাকেই জ্যোতিষীর দান বলে বিশ্বাস করতে শুরু করবেন। সব খারাপের মধ্যেও একটা ভালো খুঁজে পেতে শুরু করবেন। আবার ধরুন কোনো জ্যোতিষী বললেন আগামী 3 দিনের মধ্যে আপনার জীবনে বিপদের সম্ভাবনা রয়েছে। সেই মতো আপনি যদি সেই 3 দিনের মধ্যে অসাবধানতায় হাঁটতে গিয়ে হোঁচটো খান, তবুও আপনার মনে হবে আপনার জ্যোতিষীর প্রেডিকশনই হয়তো অক্ষরে অক্ষরে ফলে গেল। এই যে জ্যোতিষীদের প্রেডিকশনকেই আপনার জীবনের অঙ্কের সূত্রের মতন মেলাতে চাওয়ার বিষয়টাকেই সায়েন্সের ভাষায় বলে কনফার্মেশন বায়াস। ঠিক এই কারণেই যে কোনো জ্যোতিষের উপর সাধারণ মানুষের আস্তে আস্তে অটল বিশ্বাস তৈরি হয়, আর সেই বিশ্বাসের উপর নির্ভর করেই নিজেদের কার্যসিদ্ধি করেন জ্যোতিষীরা। মনে রাখবেন, রোজ দিন আপনি যা কাজ করছেন তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। অফিসে মন দিয়ে কাজ করলে আগামীতে আপনি প্রমোশন পাবেন, পড়াশোনা করলে ভালো রেজাল্ট করবেন, ফাঁকি দিলে পাবেন না। তার জন্য শুধু শুধু কারোর সামনে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করার তো কোনো মানেই নেই। তাছাড়া ভুলে গেলে চলবে না, অবজারভেশন আর ম্যানিপুলেশন, এই দুটো পন্থা কিন্তু যে কোনো জ্যোতিষীর ভালোভাবেই রপ্ত থাকে, যা কাজে লাগিয়ে তারা আপনার মাইন্ডকে কমপ্লিট কন্ট্রোল করার ক্ষমতা রাখে। এছাড়াও আরও একটা টেকনিক ইউজ করেন যে কোনো অ্যাস্ট্রোলজার, যার নাম বার্নাম এফেক্ট বা ফোরার এফেক্ট। খেয়াল করে দেখবেন এই সমস্ত জ্যোতিষীরা অনেক সময় এমন অনেক কিছু ওয়েক স্টেটমেন্ট বলে যেগুলো হয়তো হাইলি রিলেটেবল। আপেক্ষিকভাবে শুনে আপনার কিংবা আমার যে কারোরই মনে হবে সেগুলো হয়তো পার্টিকুলারলি তাদের জন্যই অ্যাপ্লিকেবল। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন স্টেটমেন্টগুলো বাস্তবে হয়তো যে কোনো মানুষের উপরই সমানভাবে অ্যাপ্লাই করা যায়। এবার বুঝলেন ভিডিও শুরুতে বলা আমার কথাগুলো এতখানি সত্যি কেন মনে হয়েছিল? আসলে পুরোটাই নির্ভর করছে আপনার দৃষ্টিভঙ্গির উপর। আরেকটা কি জিনিস বলুন তো, আপনি অফিসে 10টা কাজের মধ্যে একটা ভুল করলেই চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, বসের কাছে কথা শুনতে হবে। কিন্তু এই জ্যোতিষীদের 10টা কথার মধ্যে একটা মিলে গেলেই তার নাম ছড়িয়ে যাবে দেশ বিদেশে। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোন ট্রিকটা ইউজ করে আপনার সম্পর্কে কথাগুলো বলেছিলাম। মনে রাখবেন, কথার জালে পেঁচিয়ে ক্লায়েন্টের মুখ থেকে আসল সমস্যার কথা বার করে নেওয়াই কিন্তু আসল জ্যোতিষীর কাজ। সঙ্গে আধা বিজ্ঞান আধা অতিলৌকিক জিনিস মিশিয়ে তৈরি হয় এই মানুষ ঠকানোর কারবার। দেখুন, এবার বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। কারণ শুধু যে খারাপ হয় তেমনটাও নয়। অনেক সময় এনারা এমন কিছু স্টেটমেন্ট ইউজ করেন যেগুলো আমাদের চূড়ান্ত খারাপ সময়ের মধ্যেও মনে জোর আনতে সাহায্য করে। যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় সেই সময় অ্যাস্ট্রোলজারদের হোপফুল কিছু আশ্বাস আমাদেরকে নতুনভাবে নিজের উপর কনফিডেন্স পেতে সাহায্য করে। হয়তো এক লাফে সেলফ এস্টিমও বেড়ে যায় অনেকখানি, যার ফলে সাধারণভাবে যে কাজে সাকসেস পাওয়া ইম্পসিবল মনে হয় সেটা হয়তো পরে অনেক ইজিলি হয়ে যায়। একে বলা হয় প্লাসিবো এফেক্ট। হয়তো এই কারণেই আপনাদের মধ্যে অনেকেই লাইফের ডাউন ফেজে অ্যাস্ট্রোলজারদের সাথে কনসাল্ট করে থাকেন। এমনকি এও দেখবেন অনেক পপুলার পাবলিক ফিগার, ফিল্ম স্টার, ক্রিকেটার অনেকেই অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন। জীবনের বড় কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে অ্যাস্ট্রোলজারদের পরামর্শ নেন। এমনকি তাদের সাজেশনে কেউ কেউ নামের স্পেলিং পর্যন্ত বদলে ফেলেছেন, এমনও শোনা যায়। দেখুন, কোনো কিছু করে যদি কারোর আসলেই ভালো হয় তাতে আমার কেন কারোরই কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হলো, আজকালকার দুনিয়ায় জেনুইনলি বিশ্বাস করা যায় এমন প্রফেশনাল কজন রয়েছে? নামেই জ্যোতিষী কিন্তু আসলে সে ভালো কনসালটেন্টের কাজ করে, ইন্সপায়ার করে, লাইফ লেসন দেয়, এমন কজন রয়েছে? বেশিরভাগ ফ্রড।
যারা হয়তো আপনার ভালনারেবল স্টেটকে কেবলমাত্র নিজের বিজনেসের উন্নতির জন্য ব্যবহার করবেন। খেয়াল করলে দেখবেন এদের মধ্যে বেশিরভাগই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে শুরুতে মোটিভেট করার থেকে বেশি বিপদের ভয় দেখায় এবং সেই বিপদ থেকে বাঁচতে নানান রকম ভিত্তিহীন কাজকর্ম করতে বাধ্যও করে, সেটা আংটি ধারণ হোক কিংবা যোগ্য। আর এই সমস্ত করার জন্য লোকে যে কি কষ্ট করে টাকা জোগাড় করে তা আপনি না দেখলে বিশ্বাস পর্যন্ত করবেন না। আচ্ছা আমাকে বলুন তো, এনাদের কাছে উপরওয়ালার কোন কন্ট্যাক্ট নাম্বারটা আছে যে এনারা একবার ডাকলেই তিনি এসে তার ক্লায়েন্টের সব সমস্যার সমাধান মিটিয়ে দেবে? আর এনাদের যদি এতই ক্ষমতা থাকে তবে তারা নিজেদের জীবনে প্রয়োগ করে আম্বানি কিংবা নরেন্দ্র মোদীর মতন ব্যক্তিত্ব হতে পারছে না কেন? আজকাল আবার ফেসবুক, ইনস্টাগ্রামে নতুন ট্রেন্ডিং রিল চালু হয়েছে। মানি ব্যাগে এলাচ, লবঙ্গ, দারুচিনি আরও কত কি রাখুন, সঙ্গে কাগজে মুড়িয়ে কী সব লিখে রাখুন, বাথরুমের চারপাশে অমুক রঙের রিবন দিন, কোন দিন গরুকে কোনোদিন পিঁপড়েকে খাওয়ান। এইসব দেখে মাঝে মাঝে হাসবো না কাঁদবো বুঝতে পারি না। সমাজ যে আদৌ এগোচ্ছে না পিছোচ্ছে সেটা বোঝার জো নেই। রাস্তার কুকুর বিড়াল গরুকে খাওয়ান, গরিবকে দান করুন, সব ঠিক আছে, কিন্তু তার পিছনেও স্বার্থ দেখবেন। আর মানি ব্যাগকে মশলার কৌটোয় পরিণত করলেই যে আপনার জীবনে মা লক্ষ্মী আশীর্বাদ দেবেন এমনটাও কিন্তু নয়। তার থেকে ভালো থাকুন, ভালো কাজ করুন, কারোর উপকার না পারেন ক্ষতি করবেন না, তাতে বরং জীবনে আনন্দ পাবেন। জানি জীবনে কিছু মুহূর্ত আসে যখন সব আশা নিভে যায়, খড়কুটোর মতো কিছু একটা আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাই। সেই দুর্বল মুহূর্তে এই ধরনের ম্যানিপুলেটিভ কথাবার্তা কিন্তু আপনাকে আরও বিপদে চালিত করতে পারে। কঠিন সময় আসবে, কিন্তু সেই সময় এই ধরনের মানুষকে প্রশ্রয় দেওয়া একদমই উচিত নয়, যা আখেরে আপনার ক্ষতি করতে পারে। ইনফ্লুয়েন্সাররা টাকার জন্য এই ধরনের অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছে একটা মিথ্যে গল্প বানিয়ে, একদম ভিডিওর শুরুতেই যেমনটা দেখিয়েছিলাম, যদিও রিয়েল ফুটেজ ইউজ করিনি, ওটা আমার এক বান্ধবী বানিয়েছে। আর এইসব অ্যাড আপনারা সত্যি ভেবে কাঁড়ি কাঁড়ি টাকা নষ্ট করেছেন। ইউটিউবাররা তাদের পডকাস্টে বিভিন্ন জ্যোতিষ থেকে তান্ত্রিক আনছে, মজার জন্য, এন্টারটেনমেন্টের জন্য ভিডিওগুলো দেখতেই পারেন, কিন্তু বিশ্বাস করে তাদের সাথে কনসাল্ট করে আবারও টাকা খোয়াবেন কি সেটা আপনার সিদ্ধান্ত। বাকিটা আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারাই বিচার করবেন। ধন্যবাদ।